সালাম আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইসবগুল প্লাস পাউডার নিয়ে। এটা প্রস্তুতকারক ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নাম ইসবগুলের ভুসি প্লাস সোনা পাতা। এটা এক কন্টেনারের দাম 380 টাকা এবং এক প্যাকেটের দাম 450 টাকা। নির্দেশনা কি জন্য ইসবগুল প্লাস খাওয়া হয়? এটি কোষ্ঠকাঠিন্য, অন্ত্রপ্রদাহ, আইবিএস, আলসারেটিভ কোলাইটিস ও অস্ত্রোতে ইহা নির্দেশিত। উপাদান: প্রতি 4 গ্রাম পাউডারে রয়েছে নিম্ন হার্বসমূহের পাউডার, ইসবগুলের ভুসি, সোনা পাতা। ফার্মাকোলজি: ইসবগুল প্লাস হচ্ছে ইসবগুল স্পাইসির অত্যন্ত কার্যকরী হার্বাল ফর্মুলা যা ইসবগুল ও সোনা পাতা 3.1 এই দুই ল্যাক্সেটিভ বেসেসের সমন্বয়ে প্রস্তুত। ইসবগুলে রয়েছে নিজের ওজনের চেয়ে 40 গুণ বেশি পানি শোষণের ক্ষমতা এবং সোনা পাতা বৃহদান্ত্র হতে পানি এবং ইলেকট্রোলাইট সমূহ পরিশোষণে বাধা প্রদান করে, যা আন্তরিক উপাদানের পরিমাণ ও চাপ বাড়িয়ে দেয় এবং অন্ত্রে পেরিটাইলাইটিস মুভমেন্ট বৃদ্ধি করে। ফলে ইসবগুল প্লাস অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বাইল অ্যাসিড কোলেস্টেরলের উপস্থিতি ফ্ল্যাট হজমের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইসবগুলের দ্রবণীয় ফাইবার বাইল অ্যাসিডের সাথে যুক্ত হতে পারে, যার প্রতিশ্রুতিতে ফ্যাটের নিঃসরণের মাধ্যমে রক্তে বিদ্যমান কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। ইসবগুল প্লাস নিয়মিত ব্যবহার পেটের অতিরিক্ত গ্যাস দূর করে, অন্ত্রপ্রদাহজনিত সংক্রমণ, আইবিএস এবং আলসারেটিভ কোলাইটিস, হজম শক্তি বৃদ্ধি করে এবং ডাইজেস্টিভ সিস্টেমের কার্যকারিতা স্বাভাবিক করে ও অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। মাত্রা ও সেবন বিধি: প্রাপ্তবয়স্করা একটি স্যাশেট করে দিনে 1 বার অথবা 2 বার 150 থেকে 200 মিলি পানিতে মিশিয়ে খেতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা, পাকস্থলীর স্ফীতি ও আন্ত্রিক প্রতিবন্ধকতাজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ইহা গর্ভাবস্থায় প্রয়োগ উচিত নয়, তবে ইহা মাতৃদুগ্ধের নিঃসরণে হয় কিনা তা নিশ্চিত হয় না বিধায় স্তন্যদানকালে এটি সেবন করা নিরাপদ। সতর্কতা: ইহা সেবনকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। আন্ত্রিক প্রতিবন্ধকতা ও অ্যাপেন্ডিসাইটিস জনিত সমস্যায় সেবন নিষেধ। থেরাপিউটিক ক্লাস: বুল ফর্মিক ল্যাক্সেটিভস, হার্বাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস। সংরক্ষণ: 30 ডিগ্রি তাপমাত্রার নিচে এবং শিশুদের থেকে দূরে রাখবেন। এছাড়াও যেকোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ভিডিও দেখে বা নিজে নিজে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না। ধন্যবাদ।